এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো, আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে, তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায় আর আমি তো মানুষ। এই আজকে দুপুরে রান্না কিরকম খাইলা? অনেক স্বাদ হয়েছে, তোমার হাতের রান্না তো 5 স্টার হোটেলের থেকেও সুন্দর। কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হয়েছে। আরে বাবা, ও তো বাচ্চা মানুষ, বিয়ে করুক তখন বুঝবে স্বাদ কাকে বলে। তার মানে আমি জঘন্য রান্না করি, তাই না? হ্যাপি নিউ ইয়ার শোনাবো। হ্যাপি নিউ ইয়ার আমার লক্ষ্মী কালাচান। বছরের প্রথম, তুমি যা বলবা তাই আমি করব। কসম খাও আমি যা বলবো তাই তুমি করবা। তোমার কসম, তুমি যা বলবা তাই করব। আজ থেকে আশপাশের ভাবিদের বোন বলে ডাকবা। এই কাল রাতে তুমি কি স্বপ্ন দেখছিলা যে ওইরকম ভয় পাইলা? স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফেলাইছি। এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল, ভয় পাইছো কেন? ভয় পাবো না তো কি করব, বাসর ঘরে ঢুকে দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি। শুধু স্বপ্নে কেন, জাহান্নামে গেলেও আমারে পাবি। ভাবো তোমার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে বিয়ে হতো। অন্যের ক্ষতি হয় এমন কিছু আমি স্বপ্নেও ভাবি না। তোমার সাথে বিয়ে না হয়ে একটা শয়তানের সাথে বিয়ে হইলেও ভালো হইতো। নাউজুবিল্লাহ, ভাই বোনের সাথে বিয়ে হয় আজ পর্যন্ত শুনছো? ভাইয়া আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে? কক্সবাজার যান 3 দিন 3 রাত 20,000 টাকা। এর থেকে সস্তা কিছু আছে? তাহলে কুয়াকাটা যান 3 দিন 3 রাত 10,000 টাকা। এটাও বেশি হয়ে যাচ্ছে, এর থেকে একটু সস্তা। তাহলে সুন্দরবন চলেন আমার সাথে, 3 দিন 3 রাত ফ্রি। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এক্সকিউজ মি, আই লাভ ইউ। আয়নায় চেহারা দেখছিস, চোষা আমের মতো লাগে, মনে হয় কেউ চুষে ফেলায় দিছে। তোর তো কাঁঠালের মতো লাগে, সারা গায়ে কাটা পড়া, যে কোনো সময় ফাটিয়ে দিতে পারি। দোষ তোর না, তোর বাপের। সময় পুরানেছে, কাম অর্ধেক করে ছেড়ে দিছে। তাইলে তোর বাপ তো ট্রাক ভরে মজদুরি নিয়ে কাজ করাইছে। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। বুকের ব্যথায় আর বাঁচতেছি না, এবার মনে হয় মরেই যাব। তোমারে বলছি না ডাক্তার দেখাও, কথা শোনো। আরে বাবা, ডাক্তার দেখাইছি তো। ডাক্তার দেখে কি বলছে? ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে রয়েছে। আমি জানি তো, আর 5% পাশের বাড়ির ভাবিকে দিছো। অরুণ ভাই, শুনছি আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন। জি ভাবি, ঠিকই শুনেছেন, আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি। তাই নাকি? তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না। আচ্ছা, আপনি বলেন, আমি কলম নিয়ে আসতেছি। আমার গায়ে লিখতে বলি নাই, আমাকে নিয়ে লিখতে বলছি, শালা লুচ্চা বেটা। আরে অরুণ ভাই, কি হয়েছে? আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে গ্যাঞ্জাম করছেন। হুজুর উল্টা পুল্টা বয়ান দেয়, বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন। হুজুর ঠিকই তো বলছে, ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে। হ্যাঁ, জান্নাত তো সরকারি গোডাউনের মাল, সবাইরে দিয়ে দেবো, জান্নাত আমার বোন নাম। হ্যাপি নিউ ইয়ার আমার পেহাইয়া জামাই। আরে কিসের নিউ ইয়ার, আজকের দিনেও বস আর্জেন্ট মিটিং ডাকছে। কি বলো তুমি? বসরে ফোন লাগাও তো। হ্যালো বস, আজকে মিটিং এ আসা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, মিটিং এ না আসলে চাকরি থাকবে না। দেখি ফোনটা দাও তো। টুম্পা, কি অভিনয় করছো, বউ একেবারে বিশ্বাস করে ফেলছে। বলো কি, তাই নাকি? তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার। এই তোমার গলার চেন কোথায়? আজকে একটা গরিব মানুষকে গলার চেন আর 15,000 টাকা দান করে দিয়ে আসছি। সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি। আসল খুশি তো তখন হইছে, কখন হইছো? যখন ছুরি পকেটে রাখছে। ও আচ্ছা। শীত চলে এসে, ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে, তা নাহলে শীতে থাকা যাবে না। আমি থাকতে পারবো, শুধু 2টা কম্বল হইলেই আমার হয়ে যাবে। আচ্ছা, ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে? তোমার মা আর বোনের খবর দাও, টেরও পাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে। এই কই তুমি, আসো কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো। যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। ভাবি, শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন। ডাক্তার, আমার বউকে বাঁচিয়ে যে উপকার আপনি করছেন, আমিও আপনার উপকার করতে চাই। অবশ্যই করবেন, আপনার ঠিকানা দেন, প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেব। লেখেন, আবু মুসা, মুর্দা এলাকা, আজিমপুর গোরস্থান। বুঝলাম, তা আপনি কি উপকার করতে চাচ্ছেন? কবর খোঁড়ার কাজ করি, আপনার কবর ফ্রিতে খুঁড়ে দেবো। আরে ভাবি, কি হয়েছে, মন খারাপ কেন? আপনার ভাই শীতে আসার কথা ছিল কিন্তু আসবে না, তাই মন খারাপ। আরে কি বলেন, আপনার মন ভালো করার জন্য আমি আছি না। আরে তাই তো, আমি তো ভুলেই গেছি আপনি যে বালছিরে আটি বাঁধতে পারেন।
ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস। তাই নাকি? থ্যাংক ইউ। তা আপনি কি করেন? আমি শুধুই প্রেম করি। ও আচ্ছা, তাই নাকি? বাই দ্য বাই, আপনি কি করেন? আমি সুযোগ পেলে গুড়াদের কাটটা দেই। আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। ডাক্তার, গার্লফ্রেন্ডে শুধু কিস করছি, তাতে প্রেগনেন্ট হয় কি করে? এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে। যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে। এইটা কেমনে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে। এই তো বুঝতে পারছেন। নেক্সট পেশেন্ট। ভাবি, শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন। আর ভাই বলেন, আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছি। সেটা তো বুঝলাম, এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেইটা বলেন। আর ভাই বলেন না, নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমায় পড়ে। কাজল, এক গ্লাস পানি দাও তো। টুম্পা ভাবির জন্মদিনে কি শাড়ি পরছিল? নীল কালারের শাড়ি। আর আমাদের ম্যারেজ ডেটে কোন গানে নাচছিল? তোর রিনি ঝিনি কাকনের ছন্দে। আর ভাবির হাতে কি কালারের চুড়ি ছিল? লাল নীল সাদা। আমি কোনো কিছু ভুলি না, তুমি কেন জিজ্ঞেস করতেছো? কারণ আজকে আমার জন্মদিন ছিল।